174টা মামলা হয়েছে, তার বিরুদ্ধে আরো 174টা মামলা করলেও দমানো যাবে না বললেন অর্জুন সিং। 2024 সালের 25শে ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে আজ ফের তাকে তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট। এদিন বেলা 12টায় তদন্তকারীদের মুখোমুখি হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। ডিডি অফিসে প্রবেশের সময় অর্জুন সিং বলেন, শাসক যখন আলোচনা সমালোচনায় ভয় পায় তখন বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলা দিয়ে ডেকে পাঠায়। তার সাফ বক্তব্য, তার বিরুদ্ধে ইতিমধ্যে 174টা মামলা হয়েছে, আরও 174টা মামলা হলেও তাকে দমন করা যাবে না। তার জবাব, মমতা যখন ভয় পাচ্ছে তখন বুঝতে হবে 2026 সালে মমতা সরকারের পতন নিশ্চিত। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হতে পারে। যেটা বলেছি ঠিক বলেছি, শুভেন্দুর উপর হামলার আশঙ্কায় ওনার সুরক্ষার বলয় বাড়ানো হয়েছে। শাসক যখন আলোচনা সমালোচনাকে ভয় পায় তখনই রাজনীতিক বিরোধীদেরকে এইসব মিথ্যা মামলায় ডেকে পাঠায়। ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাব। আমি তো আগেবারও বলেছি 174টা মামলা আছে, 174টা আরো করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মমতা ব্যানার্জি যখন আলোচনায় ভয় পাচ্ছেন, তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে 2026। শাসকের ভয় একটাই হয়, যখন মানুষ ভুল করে তখন আলোচনাকে ভয় পায়, তাই জন্য শাসক ভয় পাচ্ছে। আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে। কমপ্লেনটা হলো, কেন আমি মমতা ব্যানার্জিকে বলেছি যে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য জেহাদিদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন। আমি এখনো অনড়, আমি যে কথাটা বলি হয়তো 10 দিন পরে জানা যায়। এবারও জানা গেছে, সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে, তার জন্য তার সুরক্ষা Z++ করা হয়েছে। আমি যে কথা বলেছি সবটা সঠিক আছে।